বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আজকের এই মিটিংয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর একটি বিষয়। তা হলো সিনিয়র খেলোয়াড়দের অবসরের কথা, যা নিয়ে ইতোমধ্যেই তোলপাড় পড়ে গেছে সোশ্যাল মিডিয়াগুলোতে। নাজমুল হাসান পাপন সেখানে বলেন, হঠাৎ করে দেখবেন যে আমাদের ৬-৭ জন সিনিয়র ক্রিকেটাররা অবসর নিয়ে নিল, তখন আমাদের বিশাল শূন্যতা পূরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। নাজমুল হাসান পাপনের কেন এই শঙ্কা? এই নিয়ে আশঙ্কায় আছেন ভক্ত সমর্থকরা। উল্লেখ্য, ২০০৭ বিশ্বকাপের সময় হঠাৎ করে এক তারুণ্য নির্ভর বাংলাদেশকে মাঠে দেখা যায়। আর সেই তারুণ্য নির্ভর বাংলাদেশ থেকেই উঠে এসেছে তামিম, মুশফিক, সাকিবের মতো খেলোয়াড়রা। সময় গড়িয়েছে বেশ, প্রায় ১০ বছর। এখন ২০১৭, খেলোয়াড়দের বয়স হয়েছে, কেউ কেউ পা দিয়েছেন ৩০-এর কোটায়। তাই ক্যারিয়ারের শেষের দিকে আছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। আর সেই তালিকায় যেন আছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর মতো খেলোয়াড়রা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসরে যাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে গুজব শোনা যাচ্ছিল। সেই গুজব কতখানি সত্য তা হয়তো প্রমাণ মিলবে ২০১৯ সালের বিশ্বকাপে। তবে এই কথা অস্বীকার করা যায় না, বাংলাদেশের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অল্প সময় ব্যবধানে অবসর নেবেন। আর এই দুশ্চিন্তা শুধু ভক্ত সমর্থকদের নয়, তারা করে বেড়াচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও। আর তাই তিনি এই প্রসঙ্গে বলেন, নতুনদের সুযোগ করে দিলে দল থেকে বাদ দিতে হবে পুরনো ক্রিকেটারদের, তবে বাদ পড়া মানে চিরতরে জায়গা হারানো নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এই কথা ইঙ্গিত দিচ্ছে অতি সত্বরই বাংলাদেশ জাতীয় দলে বড় ধরনের ছাঁটাকাটা চলতে পারে, আর তাতে বাদ পড়তে পারেন সাকিব, তামিমের মতো নামকরা খেলোয়াড়রা।